হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আবার আপনাদের মাঝে গদখালির ফুল বাগান নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি যেখানে আছি এখানকার নাম হচ্ছে পানিসারা। আর যশোর শহর থেকে এই পানিসারা গ্রাম আপনার 19 কিলোমিটার। আপনি চাইলে বাসে এবং ট্রেনেও আসতে পারবেন এই গদখালিতে। যেতে যেতে চলে আসলাম একটা জারবেরা ফুলের বাগানে। বিভিন্ন কালারের জারবেরা ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এই ফুলগুলো চাষ করতে অনেক ব্যয়বহুল, তাই এর দামও অনেক বেশি। টিকিট কেটে 10 টাকা দিয়ে টিকিট কেটে একটা ফুলের বাগানে ঢুকলাম। এই ফুল বাগানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। আপনারা দেখছেন সূর্যমুখী, গোলাপ, আরও অনেক প্রকারের ফুলও এই বাগানে আছে। এখানে অনেক জাতের গোলাপ ফুল পাওয়া যায়, দেশি বিদেশি অনেক প্রকারের গোলাপ ফুল। এগুলো হচ্ছে সূর্যমুখী ফুল। এই ফুলগুলো এখানকার বাগানিরা বিক্রি করতেছে এক একটা ফুল 40 টাকা 50 টাকা করে। আরও একটা জারবেরা বাগান, এ বাগানেও অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে। এই গোলাপ বাগানে ঘুরতে আসলে আপনাকে অবশ্যই গোলাপ ফুলের কাঁটার আঘাত সইতে হবে। আর এই গোলাপের কাঁটার আঘাত সইতে না পারলে আপনি এই গোলাপ বাগানে এসে ঘুরতে পারবেন না। সাদা সাদা যে ফুলগুলো দেখছেন এটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। এই চন্দ্রমল্লিকা মূলত বেশিরভাগ শীতকালে আমাদের গ্রামগঞ্জের বাড়িতে দেখা যায়। আর এই গদখালিতে আপনি 12 মাস কাল এই চন্দ্রমল্লিকা পাবেন। এর পাশেই রয়েছে রজনীগন্ধা ফুল। এই রজনীগন্ধা ফুলগুলো 12 মাস কাল পাওয়া যায় এই গদখালিতে। এগুলো হচ্ছে দিরা ঝাউ। আর এই ঝাউগুলো অনেক সুন্দর দেখা যায়। গদখালি থেকে আজ এ পর্যন্তই। সময়ের অভাবে অনেক ফুলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে পারলাম না। সবাই ভালো থাকবেন।